গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন দেখো সুন্দর করে শাড়িগুড়ি করে রেডি হয়ে গেছি। আমার বাবু, তারপরে আমার ফুচকা বাবা ছোনা আর হচ্ছে মানি বসে আছে। আমরা যাচ্ছি এক জায়গায়, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে রেডি হচ্ছে, এই যে মা রেডি হয়ে বসে আছে। মা কি রোগা হয়ে গেছে। এখন এই যে পানের ব্যবস্থা চলছে। হায় হায়, কোনোখানে গেলে পান লাগবেই। পান, চুন, পানে যা যা সরঞ্জাম আর কি। এর মধ্যে ঢুকাও, এর মধ্যে এই ব্যাগে ঢুকাও। জলের মধ্যে পান নেয় না। জলের মধ্যে পান নেয় না? আরেকটা ব্যাগ লাগবে। আচ্ছা, ক্যারি ব্যাগ জানা যে বাজারটা জানা নেই। বেরোনোর আগে এখন ওর সবার আদর লাগবে, কারণ ও বুঝে গেছে যে আমরা যাব। এই যে মাথা ঠেকিয়ে আদর নিচ্ছে, বাবার আদর নিচ্ছে, দাদার আদর নিচ্ছে। এই যে এত সেন্সিটিভ প্রাণী না, সব বুঝতে পারে। আর মন খারাপ করে বসে থাকে, মুখটা শুকিয়ে বসে থাকে। ওকে ছেড়ে যেতেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই। হ্যাঁ, শুয়ে থাকো তুমি, বিশ্রাম করবে। হ্যাঁ, আরাম আরাম রেস্ট করবে, রেস্ট। হ্যাঁ, খানু হয়ে গেছে, জল খানু আছে। হ্যাঁ, খানু হয়ে গেছে, খাবা আর একটু। মুই খাবা? মুই খাবা? আচ্ছা, মুই দিয়ে যাবো তোমাকে, ঠিক আছে? মুই খাবে আমার বাবা, মুই খাবে, তাই না? আমার বাবা মুই খাবে, তাই না? হ্যাঁ, কত আদুরে, কত আহ্লাদে বাবা। রাখো, একটু চুমু দিয়ে দে তো। রাখো, চুমু দিচ্ছে ও বাবা, চুমু চাকবে। হ্যাঁ, আসি। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, অর্থাৎ বেরোচ্ছি এখন। তো মা বাবু বাইরে বেরিয়ে গেছে। গাড়িতে উঠবে, জানি না। গাড়িতে উঠলে শরীর খারাপ হয়। আমি তো বমিন খেয়ে নিয়েছি। আপনার মা বাবু কী করবে কে জানে। বাবু করে না বমি, মানি করে, আর মা করে, আর বাচ্চাটা করে। এই যে গাড়িতে উঠছে, এইবার অনেক প্রকার ঝামেলা। বমি হয়, এই হয়, সেই হয়। আর রকো, মানি বসো মাঝখানে। আমি রকোকে কোলে, মা সাইডে যাও, মা সাইডে যাও। হ্যাঁ, যাও। আমি রকোকে কোলে নিয়ে সাইডে বসবো, মাঝখানে তো কোলে নিয়ে বসতে পারবো না। বাবুর কোনো প্রবলেম নাই, তাই না বাবু? না, এবার আমি চাপি। যেতে যেতে রাস্তায় এক সাইকেল রাইডার ভাইয়ের সাথে দেখা হলো। সে এসছে দিল্লি থেকে এসছে। সে গোটা ভারতবর্ষ এই সাইকেল নিয়েই ঘুরবে। এটা হচ্ছে সে ইউনিটির বার্তা দিতে চায় ভারতবাসীর মধ্যে, আর শান্তির বার্তা দিতে চায়। এই মহান উদ্দেশ্য নিয়ে সে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তাকে দেখে একটু দাঁড়ালাম, তার সাথে কথা বললাম। খুব ভালো লাগলো। এবার এখান থেকে সে সোজা চলে যাবে পূর্ব ভারতে, অর্থাৎ আসামের দিকে সে চলে যাবে। এবার সেখান থেকে আর কি তার যাত্রাটা শেষ হবে, এটাই সে বলল। আপাতত এটাই সে বলল। আর কথাবার্তা খুবই ভালো, ভীষণ ভালো। সেও আমাদের সাথে ছবি তুললো, ভীষণ ভালো লাগলো খুব। এবার শিলিগুড়ি যাওয়ার পথে এই মণ্ডল হোটেলে আমরা চা খেতে বসি, আর কি চা খাই। তো বাবু মাকে নিয়েও এখানে চা খেতে বসে গেছে। এই যে বাবু নানা রকম গল্প করছে। এই যে এই মার মানি গাড়িতে বসে আছে, আর এই যে আমাদের সাইকেল রাইডার ভাই, ইনি দিল্লি থেকে আসছে। আচ্ছা, তো এনাকে এর সাথে কথা বলছে। আর হচ্ছে এই যে আমার বাবু এখানে বসে আছে। এই যে রাস্তাটা, তখন যাবো। ওয়েদারটা ভীষণ ভালো আজকে, ভীষণ ভালো আছে। আসলে আজকে বাবুদেরকে নিয়ে, মাকে নিয়ে আর কি আমার নতুন বাড়ি দেখাতে এসছি। কবে আর তারা আসতে পারবে তার কোনো ঠিক নেই। এমনিতেই 2 বছর পরে আমার বাড়িতে আসলো। তো ফ্ল্যাটে ঢোকার আগে একটা হোটেলে ঢুকলাম। এই হোটেলে ঢুকে খেয়ে নেব। এটা আমাদের দুপুরের খাবার। পাঁপড়, একটা মিক্সড ভেজিটেবল, ডাল, আর হচ্ছে এটা হচ্ছে মাছ। মানে বাবু মাছ নাও না, না নিয়ে একটা প্লেট, কিছু হবে না, খেতে পারবা, কাটা নাই। বাটা মাছের ঝোল। মা এদিকে খাচ্ছে, মানে এদিকে খাচ্ছে, আর আমার বাচ্চা। হ্যাঁ,
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবার বাইরে, আজকের দিনটাও জানি কেমন। তো চলে আসলাম ফ্ল্যাটে। এই যে বাবুকে মাকে নিয়ে প্রথম, বাবু মা এই প্রথম আসলো আমার এখানে আসছিল। আর এই যে সোনা বাবা মানি, তো একটু দেখিয়ে নিয়ে যাই আবার কবে আসবে জানি না, এমনি শরীর ভালো না তাদের, তো যাচ্ছি। আমার মা ছোটোবেলা থেকে আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে তোমার হাজব্যান্ড যাই করুক তুমি নিজেই নিজের পায়ে দাঁড়াবে, অর্থাৎ স্বনির্ভর হবে, তুমি কারো ওপর ডিপেন্ডেন্ট থাকবে না ভবিষ্যতে। এই স্বপ্নটাই সে দেখিয়েছিলেন এবং সেই মতোই আমাকে জীবনের রাস্তায় চালিত করেছিলেন মা, কারণ মা নিজেও কিন্তু একজন টিচার। আর মার সেই স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি বলে আমি অনেক গর্বিত। মা আমাকে নিয়ে যা যা ভেবেছিলেন, যা যা স্বপ্ন দেখেছিলেন, মা বাবুকেও অ্যাড করব দুজনে, আমি তার খানিকটা হলেও, গোটাটা বলবো না, অর্থাৎ 70% আমি পূরণ করতে পেরেছি। বাবু সবকিছু এখন দেখাদেখি করছে, কোনটা কি ব্যাপার। হ্যাঁ কমর তো, এই যে রকো বাবা এদিকে আসো, রকো বাবা এইটুক বারান্দা দেখো, বারান্দা করো ওদিকে নাই আর না, হ্যাঁ এদিকেও আছে তো, আসো। এই একটা ঘর আর এই একটা ঘর, দুটো ঘর, হ্যাঁ এই একটা ঘর, এই ঘরে বললাম না কিচ্ছু নাই, একটা ঘর ফাঁকা। এবার হচ্ছে বাড়ি ফিরবার পালা, কারণ আমার বাবু বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারেন না, যাই হোক একটু অধৈর্য হয়ে যান। তো মায়ের খুব ভালো লেগেছে, বাবুর কিন্তু খুব একটা ভালো লাগেনি, কারণ আসলে বাড়িতে থেকে অভ্যাস তো, ফ্ল্যাট বাড়ি খুব একটা ভালো না লাগারই কথা, এটাই স্বাভাবিক। যাই হোক তবুও খারাপ লাগেনি। দেখো কি সুন্দর দৃশ্য, এখান থেকে দেখা যায় সবুজ আর সবুজ। তো বেরিয়ে যাচ্ছি আমরা ফ্ল্যাট থেকে, কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল, এখনো বৃষ্টি শেষ হয়নি, বৃষ্টি হয়েই যাচ্ছে। এই যে দেখো আকাশে আবার রোদ, মা ওই দেখো আকাশে রোদ আবার বৃষ্টি, মানে অদ্ভুত বৃষ্টি। এই জায়গাটার নাম বলতে পারবো নাকি, এখানে একটু নামলাম, এই দেখো দারুণ শিব ঠাকুরের বিশাল বড় মন্দির, কয় ফুট হবে, অন্তত 30 ফুট হবে, আর পাশ দিয়ে নদী বয়ে চলেছে, অপূর্ব সুন্দর দৃশ্য, পাশে হচ্ছে বট গাছ আর এদিকে হচ্ছে ব্রিজ, খুব সুন্দর জায়গা। তাই নামলাম, একটু ঠাকুরকে দর্শন করলাম, প্রণাম করলাম। এখন এই যে আমার বাবু অস্থির হয়ে গেছে গাড়িতে থেকে, এইবার যাবো। এই জায়গাটার নামই তো জানি না গো। চল, ইসলামপুর ঢোকার মুখে এবার শ্রীকৃষ্ণপুর বাজারে ঢুকলাম। এই বাজার বাবু দেখবে কি কি বসেছে, বাবু সব দেখবে, দেখার খুব আগ্রহ। এই যে চারিদিকে ফলের দোকান, এই সেই একটা হাট, মানে বাজার ঠিক বলবো না, অনেকটা হাটের মতো, হ্যাঁ আর কি, টাটকা শাক সবজি সব এখানে রয়েছে। এখান থেকে মাছ নিব আর কি, বাড়িতে গিয়ে মাছের ঝোল ভাত রান্না করব, আজকে আর বেশি কিছু করব না। চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এই যে সাথে বাবুকেও নিলাম, বাবুকে ধরে ধরে, বাবু খুব জোরে হাঁটতে পারে না, মোটামুটি হাঁটতে পারে। এই যে তো শিলিগুড়ি থেকে ফিরে চলে আসলাম, এখন একটু সন্ধ্যা হয়ে গেছে। দেখো মা বাবু ঘরে রয়েছে, রেস্ট করছে, কিন্তু আমার তো রেস্ট নিলে চলবে না, আমি সোজা চলে আসলাম ছাদে। আর জল পড়ছে দেখতে পাচ্ছ, জল চালিয়েছি, গাছে জল দিয়ে দেবো, সমস্ত গাছে, কারণ একদিনও ফাঁকা রাখা যাবে না, ফল ধরে আছে তো সব গাছে, আর প্রচণ্ড রোদ আর তাপ, এখন যদি জল না দিই গাছ মরে যাবে। তো চটারপট গাছে আমি জল দিয়ে দিচ্ছি। এখন রাতের খাবার দাবার শুরু হবে আর কি, তো সবাই টায়ার্ড হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, ব্লগ করতে পারছি না, কারণ বাড়িতে বুঝতেই পারছো যে বাড়িতে বাবা মা ওরা এসছে, তো ওদের সাথে একটু সময় দিচ্ছি আর কি। তো কাজকর্ম করতে হচ্ছে একা হাতে, সেজন্য আর ব্লগ করা হয়ে উঠছে না। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো একটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টাটা।